তারেক রহমানের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রাম। ৪৪ বছর ৬ মাস ১৯ দিন আগে টেলিভিশনের সাদা কালো পর্দায় এক কিশোরের সাক্ষাৎকার ভেসে উঠেছিল। এর কয়েকদিন আগেই তার পিতাকে কেড়ে নিয়েছে ঘাতকের বুলেট। তার মা স্বামীকে হারিয়ে দিশেহারা, ছোট ভাই তখনও বুঝে উঠতে পারেনি জীবনের কঠিন বাস্তবতা। সাক্ষাৎকারে সেই কিশোর বাবার ছোট করা শার্ট পরে অকপটে বলছে নিজেদের সাধারণ জীবনের কথা। আপাদমস্তক সৎ এবং নির্লোভ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার সময় সম্পদ হিসেবে কিছুই রেখে যেতে পারেননি সন্তানদের জন্য। সেই কঠিন সময়ে বাইরের অস্থির রাজনৈতিক আবহে বেলে উঠেছিলেন তারেক রহমান। কিশোর তারেক রহমানের জীবনে হঠাৎ পিতৃহারা হওয়ার ঘটনা বাকবদল ঘটায়। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক বৈরিতা গভীর প্রভাব ফেলে তার মনস্পটে। খুব কাছ থেকে সেই অল্প বয়সেই প্রত্যক্ষ করেন জীবনের নানা ঘাত প্রতিঘাত ও প্রতিবন্ধকতা। গভীর অনিশ্চয়তায় পড়া রাজনৈতিক এক পরিবারের বড় ছেলে তিনি। মা শুরু করেছেন রাজনীতির মাঠে স্বামীর উত্তরাধিকার বহনের লড়াই। তেমন এক সময়ে তারেক রহমান পার করছেন তার শৈশব। স্বভাবতই তাকে স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে থাকার কৌশল শিখতে হয়েছে। সেই বয়সেই অর্জন করতে হয়েছে দেশ ও রাজনীতির গতি প্রকৃতি বোঝার প্রজ্ঞা। সামরিক শাসনবিরোধী আন্দোলন, বেগম খালেদা জিয়ার কারাবরণ এবং বিরোধী দলের নেতৃত্ব, এই সব কিছু খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন তারেক রহমান। পারিবারিক ও রাজনৈতিক পরিবেশই ধীরে ধীরে তাকে রাজনীতির কঠিন মাঠে নেতৃত্বের মুখ হয়ে উঠতে সাহায্য করে। তারুণ্যের মধ্যগঙ্গানে ৯০-এর দশকের শেষ দিকে তারেক রহমান বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের মূলভাগে সক্রিয় হন। ২০০০ সালের পর দলের নেতৃত্বের স্টিয়ারিং খালেদা জিয়ার হাতে থাকলেও ইঞ্জিন হয়ে শক্তি যোগানোর কাজ করে গেছেন তারেক রহমান। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেরিয়েছেন তিনি। তৃণমূলের সাধারণ কর্মীরাই ছিল যার প্রাণ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা আরও বহুগুণ বৃদ্ধি পায়। তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের মণিকোঠায় স্থান করে নেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৭ সালে গ্রেফতার হতে হয় তাকে। কারান্তরীণ অবস্থায় বিচারের মুখোমুখি হওয়ার আগেই নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকার হন তিনি। ভয়ঙ্কর শারীরিক সমস্যা নিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয় তারেক রহমানকে। বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদের এভাবে দেশ ছাড়তে বাধ্য করার এমন নজির আর খুঁজে পাওয়া যায় না। বিদেশে দীর্ঘ চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। রাজনীতির সাথে যার রক্তের বাঁধনে বাঁধা, তাকে কি দেশ ও দশের ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা যায়? বহু দূরে বসেই সারা দেশের নেতাকর্মীদের আবার সংগঠিত করতে শুরু করেন তিনি। ভোটবিহীন নির্বাচনে গড়ে ওঠা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মূল মুখ হয়ে ওঠেন তিনি, যার ফল ২০২৪-এর গণঅভ্যুত্থান। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শৈশবে পিতৃহারা হওয়ার ট্র্যাজেডি থেকে শুরু করে মামলা, কারাবাস, নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা তারেক রহমানের জীবনকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার হিসেবে দেখছেন।